লোকটি একটি কার দুর্ঘটনায় মারা যায়, কিন্তু মারা যাওয়ার পর তার আত্মা একটি স্মার্টফোনের ভেতর বন্দী হয়ে পড়ে। ফোনটি নিজেকে নিজে আনলক করে আর আকাশের ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ক্যাপশনে লেখা ছিল সে একটি স্মার্টফোনে বদলে গেছে আর তার ব্যাটারি মাত্র 15% বাকি আছে। সে নিজের লোকেশনও শেয়ার করে এই আশায় যে কেউ তাকে খুঁজে পেয়ে চার্জে দেবে, কিন্তু লোকজন তার পোস্ট দেখে হাসাহাসি শুরু করে। কেউ ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। পরের দিন ব্যাটারি কমে 2% নেমে আসে। তখনই একটি ছেলে জঙ্গলের ভেতরে সেই ফোনটি খুঁজে পায়। সেই ফোনটি বাড়ি নিয়ে আসে আর চার্জে বসিয়ে অন করে, কিন্তু হঠাৎ ফোনটি নিচ থেকে আনলক হয়ে কথা বলতে শুরু করে। ছেলেটি ভয় পেয়ে ফোনটি মেঝেতে ছুঁড়ে মারে। তখন ফোনটি ব্রাউজার খুলে নিজের পরিচয় দেয়। সে বলে যে তার নাম কিম এবং সে একটি বড় টেক কোম্পানির মালিক। ছেলেটি ভাবে কেউ হয়তো ফোন কন্ট্রোল করে তাকে বোকা বানাচ্ছে। নিজের পরিচয় প্রমাণ করার জন্য কিম ছেলেটির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চায়। ছেলেটি প্রথমে মনে করে এটি কোনো স্ক্যাম, কিন্তু তখনই তার মনে পড়ে এমনিতেও তার কাছে হারানোর মতো কোনো টাকাই নেই। তাই সে নিজের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে আর সাথে সাথে তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা চলে আসে। ছেলেটি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কিম ছেলেটিকে প্রস্তাব দেয় যে যদি সে তার খুনিকে বের করতে সাহায্য করে তবে সে তাকে আরো 100 কোটি টাকা দেবে। ছেলেটির কোনো চাকরি ছিল না, তাই সে বলে তুমি যদি সত্যি টেক কোম্পানির মালিক হও তবে আমাকে তোমার কোম্পানিতে চাকরি দাও। কিম রাজি হয়ে যায় এবং ছেলেটিকে সরাসরি কোম্পানির সিইও বানিয়ে দেয়। ছেলেটি প্রথমে ভয় পাচ্ছিল যে অফিসের কেউ তাকে মানবে কিনা, কিন্তু কিম তাকে আশ্বস্ত করে তুমি শুধু আমার কথা মেনে চলো। এরপর ছেলেটি কিমের কথা মতো দামি স্যুট কেনে আর নিজেকে পুরোপুরি একজন কর্পোরেট লিডারের মতো তৈরি করে। পরের দিন সে যখন অফিসে পৌঁছায় সব কর্মচারীরা মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানায়। এরপর তার নতুন সেক্রেটারির সাথে দেখা হয়। এই মেয়েটি কিছুদিন আগে জব ইন্টারভিউতে তাকে অপমান করে রিজেক্ট করে দিয়েছিল। সে বুঝতেই পারে না কিভাবে ছেলেটি রাতারাতি কোম্পানির সিইও হয়ে গিয়েছে। এত বড় অফিস থেকে ছেলেটির মনে হয় যেন সে স্বপ্ন দেখছে। অফিসে সে কিম ছেলেটিকে তার পুরনো বাড়িতে যেতে বলে। সে শুধু একবার তার মেয়েকে দেখতে চেয়েছিল, কিন্তু যখন তারা বাড়ির সামনে পৌঁছায় দেখে কিমের পুরনো হাউসকিপার ঘাবড়ানো অবস্থায় গায়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিমের সন্দেহ হয় অ্যাক্সিডেন্টের পেছনে হয়তো এই লোকটির আর কোনো না কোনো হাত আছে। সে ছেলেটিকে তার পিছু নিতে বলে। তারা চুপি চুপি তার পিছু নিয়ে একটি ক্যাফেতে পৌঁছায়, কিন্তু ক্যাফের ভেতরে সে যা দেখে তাতে সে পুরোপুরি চমকে যায়।